মাশাআল্লাহ ভালোই চলতেছে। ইটস লাইক এ নিউ কার। এদিকে গুলোতে মাছ নিয়ে যায় আমাদের স্বপ্ন পূরণে ইনশাআল্লাহ। স্বপ্ন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আয়েশা ড্রিম ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আমি আয়েশা চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো আপনারা আমার একটি ব্লগে দেখেছেন যে আমি গাড়ি খুঁজতেছি, আর আমি বারে বলছি যে আমাকে শর্ট টাইমে গাড়ি নিতে হবে, কারণ আমার ইমিডিয়েটলি একটা গাড়ি দরকার। আমি তো অনেক গাড়ি দেখে ফেললাম, লাইক যেগুলো আমার পছন্দ হয়েছে আমি আমার ভিডিওতে বলছি। তো আপনারা দেখছেন আমি গাড়ি অনেক খুঁজছি, আর নতুন গাড়ি নিতে চাইছি। আমি কিন্তু নতুন গাড়ি নিব আরও 6 মাস অপেক্ষা করতেছি, কারণ আমি বারে আমার ভিডিওতে বলছি যে আমি ফুল ক্যাশে নিতে চাইতেছি। সো ফুল ক্যাশ ইজ লাইক $50,000। বর্তমানে আমার কাছে এটা নেই, আর আমি মর্গেজ দিয়ে কিনবো না। অলরেডি আমি আমার বাসাটা মর্গেজে আছে। আমি আর কোনো সেকেন্ড টাইম বোর করতে চাই না, সেজন্য আপাতত একটা কিনে নিলাম। তো দেখে নিবেন।
লস কিন্তু হচ্ছে না। আর 5-6 মাস পরে আমি আমার জন্য আরেকটা নতুন গাড়ি নিব ভাবতেছি। আর এখন কিন্তু সুদ বেশি, অনেক সুদ সব জায়গাতে, আমেরিকাতে বলেন, বাংলাদেশে বলেন, লন্ডনে বলেন বা এনিওয়ার, অল দ্য কান্ট্রিতে কিন্তু এখন এত সুদ। মনে করেন আমেরিকাতে এখন আছে আপনাদের 6%, আর আমরা যখন গাড়ি দেখতে গেছিলাম তখন ছিল ডিল ছিল, আমাদেরকে দিছে 5% টু 5% দিছে, 5% 4%, বাট তাও আমি নিব না। এত টাকা কেন আমি সুদ দিব? আমি আসলে সুদে নিতে চাইও না, একদম না। সো সেজন্য আমি আর সুদে কোনো নিলাম না, ইনশাল্লাহ আপনাদের দোয়াতে। কারণ 50-60 লাখ টাকা আমার পকেটে এখন নাই, আমি এত বড় লুকো না। ইনশাল্লাহ হবে, আশা তো রাখতে হবে, ভিতরে আশা রাখতে হবে, আশার আমাদেরকে নিয়ে যায় আমাদের স্বপ্ন পূরণে। ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে। আমার আগের গাড়িটাও নতুন ছিল অবশ্য, বাট তারপরও এখন আবার ভাবছিলাম নতুন গাড়ি নিব, বাট হইল না, সমস্যা নেই। কি করব, এত টাকা সুদ আসলে আমি আসলে সুদে আর জড়াতেই চাই না। আমার ভয় লাগে। আমি জানি আমেরিকান বা অনেক মানুষই সুদ নিতে একটু চিন্তা ভাবনা করেন না, কিন্তু আমার ক্ষেত্রে আসলে সেটা সম্ভব না। আমার কথা শুনে অনেকে হয়তো হাসাহাসি করতে পারেন, কিন্তু আসলে আমি পছন্দ করি না আর কি। এটা পার্সোনালি আমি সুদ নেওয়াটা একদম পছন্দ করি না, সেজন্য নেওয়া হয়নি। তো কি হয়েছে, 4-5 মাস পরে নিয়ে নিব। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। এটাই ছিল আমার কার, যেটা নিলাম আর কি, দেখিয়ে দিলাম। আশা করি ভালো, আমি চালাইছি ভালো আছে। তো থ্যাংক ইউ অল মাই ভিউয়ার্স অ্যান্ড আয়েশা ড্রিম ওয়ার্ল্ড ফ্যামিলি। আপনারা কিন্তু আমার ফ্যামিলি এখন। আমি তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর সবার জন্য গুড লাক। আল্লাহ হাফিজ, বাই বাই।